চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিকে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে তাকে সরাসরি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এর আগে বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান তার বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে যুক্তরাজ্য থেকে যোগ দিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু। জনাব খসরুজ্জামান খসরু, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আমরা যেমনটি প্রতিবেদনে দেখছিলাম যে খালেদা জিয়া যখন হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তখন বেশ আবেগঘন একটি পরিবেশের সৃষ্টি হয়েছে। এরপরেই তো তিনি বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে গেছেন। এখন তিনি কেমন আছেন? ধন্যবাদ আপনাদেরকে। এখন নেত্রী ডাক্তারের তত্ত্বাবধানে আছেন বাংলাদেশ এবং এদেশের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে উনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এখন বর্তমানে হসপিটালের মধ্যে আছেন। অনেক ঠান্ডা এদেশের মধ্যে, তারপরেও শত শত নেতাকর্মী হসপিটালের সম্মুখে ভিড় করতেছেন নেত্রীকে একবার দেখার জন্য। এয়ারপোর্টের মধ্যেও প্রচুর লোক ছিলেন, প্রচুর নেতাকর্মীরা ছিল। আপনারা দেখেছেন, তো আপনাদের নিজেও দেখেছি আমরা যে প্রচুর নেতাকর্মী গাড়ির পিছন দিকে দৌড়াচ্ছিল নেত্রীকে একবার দেখার জন্য। জি, তার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকদের কাছ থেকে কোনো ধরনের ধারণা আপনারা প্রাথমিকভাবে পেয়েছেন কিনা সেটি জানাবেন। সেই সাথে জানাবেন যে পরিবারের সদস্য বা শুভাকাঙ্ক্ষীরা তাকে দেখার জন্য কি হাসপাতালে যেতে পারবেন? পরিবারের অলরেডি আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব তারেক রহমান সাহেব আছেন, ওনার সহধর্মিণী আছেন, ওনাদের ফ্যামিলির লোকজন হসপিটালের ভিতরেই আছেন। বাহির থেকে কেউ যেতে পারবে না, এখন কিছু বাধ্যবাধকতা আছে, যেহেতু উনি পেশেন্ট, এখানের মধ্যে কেউ যাওয়া হবে না। কিন্তু নেতাকর্মীরা প্রচুর বিল করতেছেন বাইরের দিকে, আর উনি কিছুদিন এখানে থাকতে হবে। চিকিৎসা ওনারা দেখতেছেন এদেশে, এবং আমাদের বাংলাদেশের বিশেষজ্ঞ টিম সবাই মিলে ওনারা বোর্ড মিটিং হয়েছে, ওনাকে কিছুদিন হসপিটালে থাকতে হবে। জি, জনাব খসরুজ্জামান খসরু, বিএনপি চেয়ারপারসন লন্ডনে যাওয়ায় নেতাকর্মীরা কোনো ধরনের কর্মসূচি হাতে নিয়েছে কিনা, অর্থাৎ আপনাদের কোনো কর্মসূচি সেখানে আপনারা করবেন কিনা ভবিষ্যতে, এ বিষয়ে জানাবেন। আমরা অলরেডি কর্মসূচি হাতে নিয়েছি। আমরা এদেশের সবগুলা মসজিদে গতকাল থেকে আমরা শুরু করেছি কোরআনে খতম, এবং মসজিদগুলোতে মিলাদ এবং দোয়া মাহফিলের আমরা আয়োজন করেছি। আমরা নির্দেশ দিয়েছিলাম নেতাকর্মীদেরকে এয়ারপোর্টে গিয়ে ভিড় করে না করার জন্য। তারপরেও যেহেতু নেত্রী আসতেছেন এতদিন পরে, সব নেতাকর্মীরা প্রচুর ভিড় ছিল এয়ারপোর্টের মধ্যে, এবং লোকেশনটা না জানার জন্য বিভিন্ন কাউন্টারে ভিড় ছিল, প্রচুর লোকজন ছিল। আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি, আর আশা করি যেহেতু জনগণের নেত্রী উনি সুস্থ হলে দেশের মধ্যে যে আমাদের বিভিন্ন কমিউনিটির লোকজন আছেন, আশা করি উনি সুস্থ হওয়ার পরে উনি লোকজনের সাথে দেখা করবেন। যেহেতু আপনারা এই আশা করছেন, তাহলে কি এটিও আশা করা যায় কিনা যে বেগম খালেদা জিয়া হাসপাতাল থেকে তারেক রহমানের বাসায় যাবেন, বা এই ধরনের কোনো পরিকল্পনা কি করা হয়েছে কিনা? এখন পর্যন্ত কোনো পরিকল্পনা করা হয় না, উনি সুস্থ হওয়ার পরে দেখা যাবে। সেখানে তার চিকিৎসা কতদিন চলতে পারে, এ বিষয়ে কি কোনো ধারণা পাচ্ছেন আপনারা? এখন পর্যন্ত কোনো ধারণা পাওয়া যায় নাই। জনাব খসরুজ্জামান খসরু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।